আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব, সেই মেয়েটা সে ভিডিওর মধ্যে দাবি করতেছে প্রতিদিন রাত সে স্বপ্নে দেখে তার স্বামীকে বুকে নিয়ে ঘুমাচ্ছে, কিন্তু আজও তো এই মেয়েটার বিয়ে হয় নাই, বা সেই মেয়েটা এখনো অবিবাহিত। একজন ভালো মেয়ে কখন এই কথাগুলো বলে যে আসলে সে প্রতি রাতে স্বপ্নে দেখে যে তার স্বামীকে বুকে নিয়ে ঘুমায়? ভিডিওটা আপনারা একটু লক্ষ্য করেন। স্বপ্নে দেখি স্বামীকে নিয়ে ঘুমাই, আসলে কিন্তু আমার স্বামী নেই। আমার কি কখনো স্বামী হবে না? আমি কি আমার স্বামীকে নিয়ে ঘুমাতে পারবো না? আমারও তো ইচ্ছা স্বামীকে নিয়ে ঘুমাতে, স্বামীকে ভালোবাসতে, স্বামীকে আদর যত্ন করতে, স্বামীর বুকে মাথা রাখতে। আমার তো ইচ্ছা। আমার ভাইকে কি স্বামী নাই? আমি কি আমাকে কোনোদিনও বিয়ে হবে না? আপু, আপনার বিয়ে হয় নাই? না। আপনার নাম কি? সুমি। বয়স কত? 22 বছর। 22 বছর। বিয়ের জন্য এসেছেন। জি। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। আশা করি ওর পুরো ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে একটা প্রশ্ন, প্রকৃত ভালো মেয়ে, যেই মেয়ের মান আছে, সম্মান আছে, ইজ্জত আছে, সেই মেয়ে কখনো ক্যামেরার সামনে এই সমস্ত কথা বলবে যে প্রত্যেকটা রাত্রে আমি স্বপ্নে দেখি স্বামীকে বুকে নিয়ে ঘুমাই? একটা মেয়ে যদি আসলে তার সারাটা জীবনও যদি সে অবিবাহিত থাকে, কেননা মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। প্রকৃত ভালো যে মেয়েগুলো, তাদের বুক ফাটায় কিন্তু মুখ ফাটে না। কিন্তু এই সমস্ত যে 12 ভাতারি মেয়েগুলো, তাদের আসলে বিয়ে করার কোনো ইচ্ছা না। তাদের আসলে ইচ্ছা হচ্ছে প্রবাসীদেরকে দেউলিয়া করা, তাদের প্রেমের ফাঁদে ফেলা। কেননা যখনই একটা প্রবাসীকে তাদের প্রেমের ফাঁদে ফেলতে পারবে, তখনই কিছু না কিছু ফায়দা সেই প্রবাসীদের কাছ থেকে লুটতে পারবে বা নিতে পারবে। কেননা আমার কাছে একাধিক প্রমাণ আমার কাছে আছে যে এই সমস্ত মেয়েগুলো দাবি করে যে আমি অনলাইনের মাধ্যমে বিয়ে করতে চাই, বা কেউ যদি আমাকে একটা ফোন কিনে দেয় তাকে আমি বিয়ে করব, বা কেউ যদি আমাকে একটা সেলাই মেশিন কিনে দেয় সেই ছেলেকে আমি বিয়ে করব। এরকম একাধিক কথা কিন্তু মেয়েগুলো বলে। আর আমার কাছে কিন্তু এরকম অনেক প্রমাণ আছে যে আসলে আপনি দুবাই বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, সৌদি আরব বলেন, আপনার বিশ্বের বিভিন্ন দেশে আমার যে প্রবাসী ভাইয়েরা আছেন, তারা কিন্তু তাদের কাছ থেকে দেউলিয়া হয়। দেউলিয়া হওয়ার পরে আমার ভিডিও কিভাবে তাদের চোখে পড়ছে জানি না, হয়তো দিন শেষে তারা আমার সাথে যোগাযোগ করছে। যোগাযোগ করার পরে কিন্তু আসলে তাদের অনেক কথাই আমি শুনতে পারছি, এবং তারা যে বিয়ের কথাগুলো বলে যায় মোবাইলের মাধ্যমে বিয়ে করতে চাই, অনেক প্রবাসে যদি চিন্তা করে যে আসলে এরকম একটা সুন্দর গার্লফ্রেন্ড আমার থাকা আসলে আমার অনেক ভাগ্যের ব্যাপার, এই কথাগুলো চিন্তা করে কিন্তু অনেক প্রবাসী বিয়ে করে। বিয়ে করার পরে কি হয়, ওরা কিন্তু মোবাইলের মাধ্যমে কবুল বলে, এবং যে প্রবাসীগুলোকে আপনার যেই ডকুমেন্টসগুলো দেওয়া হয়, যেমন ওদের যে জন্ম নিবন্ধন দেওয়া হয়, সেটা কম্পিউটার দোকান থেকে 250 টাকা দিয়ে কিন্তু বানানো যায়। এবং কি সেই প্রবাসীদেরকে যেই আপনার কাবিননামাগুলো দেওয়া হয়, সেই কাবিননামাগুলো কিন্তু কম্পিউটার দোকান থেকে 250 কিংবা 250 টাকা দিয়ে বানানো যায়। কারণ আমাদের বাংলাদেশটা এমন একটা দেশ, দুর্নীতি কাকে বলে পৃথিবীর মধ্যে আমার আসলে দ্বিতীয় এমন কোনো দেশ আছে কিনা জানা নাই, এত বাটপার, এত চিটার। তবে সব মানুষ না। এই সমস্ত ভিডিও করার ক্ষেত্রে যেই মেয়েগুলো এই কাজগুলো করে, ওই মেয়েগুলোই কিন্তু সবচেয়ে বেশি এই কাজগুলো করে। আর যে ইউটিউবারগুলো, দালালগুলো এই কাজগুলো করে, আপনারা ওদের চেহারা কখনো দেখতে পারবেন না। তার কারণ হচ্ছে ওরা কিন্তু ক্যামেরার পিছনে থাকে। আর আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই। আমার কথাগুলো যদি আপনাদের বিশ্বাস না হয়, ওদের যে ভিডিওর যে কমেন্ট বক্সটা, আপনি সেই কমেন্ট বক্সে গেলেই আসলে বুঝতে পারবেন একাধিক মানুষ ওদেরকে কিভাবে সাবান ছাড়া ধোয়। আমরা তো কাপড় চোপড় ধুইতে গেলে সাবান ব্যবহার করি বা বিভিন্ন লিকুইড ব্যবহার করি, কিন্তু ওদেরকে ধুইতে গেলে আসলে সাবান ছাড়াই মানুষ কিভাবে ধোয়, ওদের যে ভিডিও কমেন্ট বক্সটা আছে না, ওইখানে গেলে চেক করলেই বুঝতে পারবেন। যেই সমস্ত মানুষ ওদেরকে গালাগালি করে, আমার মনে হয় কোনো প্রাপ্ত বয়স্ক একটা মেয়ে যদি তাকে যদি এরকম গালাগালি করতো, মেয়েটা নির্ঘাত প্রেগনেন্ট হয়ে যেত। একটা নির্ঘাত 100% গ্যারান্টি, মেয়েটা গালাগালি শুনে প্রেগনেন্ট হয়ে যেত, কোনো পুরুষের কাছে যাওয়া লাগতো না। মানুষ এতটা গালাগালি করে, কি দরকার আসলে এই সমস্ত কাজগুলো করে মানুষের গালাগালি শোনার? আমার মনে হয় এই সমস্ত যে দালালগুলো, ওরা বৈধ মায়ের অবৈধ সন্তান। যদি বৈধ মায়ের অবৈধ সন্তান না হতো, তাহলে এরকম মাস্টার মাইন্ড বুদ্ধি কখনোই ওদের আসলে মাথায় আসতো না। আর ওরা বিশেষ করে সুন্দরী যে মেয়েগুলো আছে, সেই মেয়েগুলো দিয়েই কিন্তু ভিডিওগুলো করে। আপনারা খেয়াল করবেন যে বিভিন্ন ফেসবুক পেজ, বিভিন্ন ইউটিউব চ্যানেল, তাদের যে ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিও মেয়েগুলো সুন্দরী, কালো বা দাঁত বাড়ায় বা বাইরে রয়েছে, বা
চেহারা খারাপ এমন কোনো মেয়ে তাদের ইয়াতে পাবেন না, তাদের ভিডিওতে পাবেন না। কিন্তু ওরা ওদের ভিডিওর যে হিস্টোরি ওইখানে লেখা রাখছে বা ডেসক্রিপশন যে বক্সটা আছে ওইখানে লেখা রাখছে যে বাংলাদেশ একটা দরিদ্র দেশ, বাংলাদেশের 80% মানুষ আসলে কম শিক্ষিত। কত বড় মূর্খ হইলে এই সমস্ত কথা নিজের মাতৃভূমি দেশের মানুষকে নিয়ে এই সমস্ত বাজে মন্তব্য করতে পারে। দেশের 80% মানুষ নাকি আসলে কম শিক্ষিত। এবং কি ওরা আরও লিখে রাখছে যে আসলে আমরা যাদের ভিডিও করি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ভিডিও করি, গরিব অসহায় মানুষের ভিডিওগুলো করি। কিন্তু আসলে আপনারা একটা জিনিস খেয়াল করেন, অসহায় মানুষ শুধুমাত্র মেয়েদের ভিডিওগুলো করে। কত মানুষ টাকার জন্য চিকিৎসা করতে পারে না, কত পরিবার টাকার জন্য লেখাপড়া করতে পারে না, কত পরিবার যে আসলে টাকার জন্য একটা মেয়ের প্রকৃতভাবে বিয়ে দিতে পারে না। এরকম কোনো ভিডিও ওদের চ্যানেলে আজ পর্যন্ত আমার দেখা হয় নাই, বা আপনারা দেখছেন কিনা আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। তো ওরা শুধুমাত্র মেয়েদের ভিডিওগুলো করে, কেননা এই ভিডিওগুলো তৈরি হয় প্রধান টার্গেট হচ্ছে প্রবাসীরা, প্রধান টার্গেটটাই হচ্ছে প্রবাসীরা। কেননা বিভিন্ন যে প্রবাসীরা আছেন তারা চিন্তা করে আমি 10 ঘন্টা 15 ঘন্টা ডিউটি শেষে আমি আমার প্রিয় মানুষের সাথে একটু কথা বলবো, এবং আমার একটা প্রিয় যদি একটা সুন্দরী মানুষ যদি আমার গার্লফ্রেন্ড হয় তাহলে তো আমার জীবন ধন্য। প্রবাসী কিছু কিছু মানুষ এই কাজগুলো করে, যখনই তারা এই কাজগুলো করে তখনই কিন্তু তারা এই সমস্ত ভিডিওগুলো দেখে নাম্বার নেয়। যেই মানুষগুলো আসলে বোঝে না, প্রতিবেদন নামে যে ডিজিটাল ভিক্ষা করে প্রবাসীদেরকে দেউলিয়া করে, ওরা কিন্তু অনেক প্রবাসী এই সমস্ত জিনিস বোঝে না। না বোঝার ক্ষেত্রেই কিন্তু ওরা কিন্তু বিপদে পড়ে। ওদের নাম্বারটা নেওয়ার পরে তাদের সাথে কথা বলে 1 দিন 2 দিন 3 দিনের দিনে বলে যে আমাকে আমার ঘরে বাজার নাই, আমার বাসা ভাড়া দিতে পারি না, আমার মা অসুস্থ, আমার ছোট বোনের লেখাপড়া করাইতে পারি না, এরকম অনেক কথা বলে। প্রথমত আপনার ওদের ভিতরে কিন্তু প্রবাসীদের ভিতরে এই 12 ভাতারি মেয়েগুলো সুই হয়ে ঢোকে। প্রথমে 1000 টাকা 2000 টাকা এভাবে আমার কাছে একাধিক প্রমাণ আছে যে এমনও প্রবাসী আছে আপনার 2-5 লক্ষ টাকাও কিন্তু মেরে দিচ্ছে। আমার কাছে এরকম একাধিক প্রমাণ আছে। আপনাদের যদি বিশ্বাস না হয় আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো এবং কি আপনাদেরকে প্রমাণ দিব। যেমন সৌদি আরবের এক প্রবাসী, আমি তার নিরাপত্তার স্বার্থে আমি তার নামটা নিতে চাচ্ছি না, কেননা সেই আমরা প্রবাসী যারা আছে আমাদের কিন্তু একটা মানিজ্যত আছে, যদিও এই মানিজ্যতটা কিন্তু এই সমস্ত 12 ভাতারি মেয়েদের নাই। কেননা ওরা তো ইমো ফ্রিল্যান্সিংয়ে চাকরি করে রে ভাই, ওরা দিন শেষে সারাদিন ঘুমায়, রাত্র হলে ওরা অডিও করে 500, ভিডিও করে 1000, এরকম ইমো ফ্রিল্যান্সিংয়ে চাকরি করে। তো ওদের লজ্জা শরম থাকবে কিভাবে? আর যে ইউটিউবারগুলো ওরা তো আমার তো মনে হয় যে দৌলত দিয়া নিষিদ্ধ গল্লি আছে না, ওই গল্লির আমার আনুমানিক ধারণা ওইখানে দালাল। যাই হোক, সেই প্রবাসীটা আপনার একটা মেয়ের সাথে কথা বলে, সেই মেয়েটার একাধিক ভিডিও, কখনো প্রিয়াঙ্কা, কখনো ফাতেমা, কখনো সুমাইয়া, এরকম একাধিক ভিডিও। সে প্রবাসীর প্রথম একটা ভিডিও দেখে পরিচিত, সেই পরিচিত থেকে ভালোবাসার 17 দিনের মধ্যে তাকে অনলাইনের মধ্যে বিয়ে করে। 17 দিনের মধ্যে। সেই প্রবাসীটাও কিন্তু আসলে একটু বোকা টাইপের ছিল, কারণ মানুষ প্রেমে পড়ে বোকা হয়ে যায়। কথাই বলো না, যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না। ঘৃণা লজ্জা ভয় থাকলে প্রেম হবে না। প্রেমের বাতাস লাগে যার গায়ে, দেখিলে তারে চিনা যায়, প্রমাণ যে তার ভাবভঙ্গিমায় আত্মশোকের ধার ধারে না। তো এরকম আসলে অনেক মানুষ প্রেমে পড়ে বোকা হয়ে যায়, বোকা হওয়ার পরেই কিন্তু এই ধরাগুলো খায়। তো যাই হোক, এই ভিডিওটা আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। আল্লাহ হাফেজ।